নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব জুন মাস কেমন যাবে। আপনারা অবশ্যই অধীর আগ্রহে আছেন আপনাদের মাসিক রাশিফল জানার জন্য, তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন যদি আপনার রাশিটি জানা থেকে থাকে। আজকে আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলেই জুন 2025 আপনাদের জীবনে কি বার্তা দিচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন মাস প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো দিকেই যাবে। আপনারা কিন্তু দেখতে পাবেন কর্ম পরিবেশ নিয়ে কিছুটা সন্তুষ্ট থাকতে পারবেন। বিশেষ করে ইন্টারন্যাশনাল কোনো ভ্রমণ হতে পারে এই সময়। আপনি ব্যবসার জন্য বিদেশে যেতে পারেন, ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করলে সেটা ভালো হবে। যারা কর্কট রাশির মানুষ আছেন, শিক্ষার্থীদের জন্য ভালো হবে। আপনি যদি ভালো আচরণ করেন, আপনি পরিবারকে অনেকটা গতিশীল রাখবেন। যে কোনো শিক্ষাগত পারফরমেন্স উন্নত হবে। নিজেকে ভালো রাখতে, শারীরিক সমস্যা যেন না আসে সেদিকে লক্ষ্য রাখতে স্বাস্থ্যের যত্নটা প্রথম থেকে নিন। আপনার আর্থিক অবস্থান ভালো হবে, ছোটোখাটো খরচ হবে তবে কোনো সমস্যা হবে না। পরিবারের সাথে সময়টা কাটাবেন, সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। যারা কর্মে আছেন, কর্ম করছেন, সম্ভবত মাসটা যথেষ্ট ভালো। কর্কট রাশির মানুষের জন্য জুন 2025 আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে এই সময় মঙ্গলের অবস্থান, শুক্রের অবস্থান আপনাদের জন্য অনেকটা ভালো জায়গা তৈরি করলেও 7 তারিখ থেকে কেতু আপনাদের দ্বিতীয় ঘরে, যেটা মঙ্গলের সাথে অঙ্গারক যোগ, যেটা আপনাদের জন্য একটু সমস্যাবহুল নিয়ে আসতে পারে। তাই কর্মক্ষেত্র নিয়ে চিন্তা খুব একটা নেই, আরামদায়ক জায়গা আছে, কিন্তু একটু সতর্কতা রাখতে হবে। প্রচুর প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনি রাগ করবেন, অবশ্যই হয়তো সাথে কথা বলছেন না কর্মজীবনে, এই ধরনের পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। রাগটা কমাতে হবে। এই মাসটা আপনাদের চাকরির ক্ষেত্রে অবস্থানকে শক্তিশালী করছে। আপনি পূর্ণ প্রচেষ্টার সাথে আপনার কাজে লেগে থাকুন। যারা ব্যবসা করছেন, এই মাসটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহ ছাড়া মাসের বাকি সময়টা যথেষ্ট লাভ রয়েছে। আপনি কাজের সাথে সম্পর্কিত উদ্দেশ্যে ভ্রমণ করতে গিয়ে সেখানে আপনার কোম্পানিকে লাভবান করে দেবেন, শক্তিশালী করে দেবেন, সফল হবেন। আপনার জ্ঞান প্রয়োগ করবেন। অন্যদের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন প্রবীণের সাথে পরামর্শ করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তাদের বলবো, অনেক আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসলেও আপনি কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন। কারণ আপনাদের এই সময় রাহু অষ্টম ঘরে, কেতু দ্বিতীয় স্থানে, বৃহস্পতি দ্বাদশ স্থানে। এর যে পুনরাবৃত্ত খরচগুলো আপনাকে কিছুটা চিন্তিত করে দেবে। তবুও মাসের শুরুতে একাদশ ঘরে রবি এবং বুধের সংযোগ অনেকটা অর্থ উপার্জন করাবে। আপনার জ্ঞান, আপনার কঠোর পরিশ্রম, এগুলোর মধ্যে দিয়ে আপনি আপনার আয়কে বাড়াবেন, উপার্জন করবেন, ব্যবসায়িক ভ্রমণ করবেন, অর্থ উপার্জন করবেন। 2025 সালের ঠিক জুন মাস আপনাদের 7 তারিখ থেকে যদিও মঙ্গল কেতুর সাথে একটা যোগ দিচ্ছে, কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে অর্থের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কাজের মধ্যে দিয়ে অর্থ উপার্জন হবে, সঞ্চয় হবে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যেটা বিচক্ষণ আর্থিক লাভের সম্ভাবনাকে নির্দেশ করছে। আবার শুক্র মাসের শেষে কিন্তু একাদশ ঘরে প্রবেশ করছে, যেটা আপনার আয়কে বাড়াবে। আর আপনারা এই মাসটা একটা দুর্দান্ত সঞ্চয় করার জন্য বুদ্ধিকে ব্যবহার করবেন। ব্যবসায়িক বিনিয়োগ থেকে লাভ পাবেন। কিছু বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করবেন। আগে যদি শেয়ার বাজারে হয়তো বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে এই সময় লাভ পাবেন। আর্থিক পরিস্থিতির জায়গাটা ভালো হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসটা উত্থান পতন আছে। মাসের শুরুতে মঙ্গল আপনার রাশিতে থাকায় আপনার রাগ বাড়ছে, আপনার সতর্ক থাকতে হবে। কারণ অষ্টম ঘরে রাহু, নবম ঘরে শনি, দ্বাদশ স্থানে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে কেতু কিছু স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দেবে। বিশেষ করে হজমের সমস্যা। ডেইলি রুটিনটা মেনটেন করবেন, পুষ্টিকর খাবার খাবেন, তরলযুক্ত খাবার খাবেন, পানীয় বেশি খাবেন। অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে চলুন। সাবধানে গাড়ি চালান। অতিরিক্তভাবে আপনার অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলুন। এগুলো করলে অনেকটা ভালো থাকবেন। এই মাসটায় দেখবেন চোখের একটু বিশেষ যত্ন নিতে হবে, সমস্যা আসতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের পজিটিভলি পরিবর্তন অনুভব করতে পারবেন, তো সেই দিকটা খেয়াল রাখুন। বিশেষ করে পায়ে কোনো জয়েন্টে ব্যথা এই মাসে ভোগাতে পারে, সেই দিকটা আপনাকে সংক্রমণের ঝুঁকি আছে, একটু খেয়াল রাখতে হবে। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুন 2025 আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনার প্রথম ঘরে। রবি বুধ আপনার রোমান্টিক জীবনের দিক থেকে পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে। এই পরিস্থিতি থাকা আপনাকে প্রেমের জীবনে একটা একে অপরকে ভালো করে বোঝার জায়গা তৈরি করবে। আপনি পরিণত হবেন, একে অপরের শক্তি দেখবেন, তাদের ত্রুটিগুলো উপেক্ষা করবেন। আবার আপনার সম্পর্কটা নতুন প্রাণ শক্তি অর্জন করবে। এটাকে যদি সাবধানের সাথে বিবেচনা করতে পারেন, সেটা ভালো হবে।
এছাড়াও 7 তারিখ থেকে যেহেতু মঙ্গল কেতু অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি করছে মঙ্গল এবং কেতু দুটোই কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান, কারণ এই ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা কম অনুকূল। এই সময় আপনি অনেকটা ক্ষুব্ধ হয়ে যাবেন, এই সময় আক্রমণাত্মক হয়ে যাবেন, আবেগের মুহূর্তে আঘাতমূলক কিছু বলে ফেলবেন, এই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। আবার মাসের শেষের দিকে শুক্র চেঞ্জ করবে, যেটা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে দেখবেন একটা প্রেমময় মুহূর্ত নিয়ে আসবে। যারা বৈবাহিক ক্ষেত্রে আছেন তাদের জন্য একটু দুর্বলতা আছে, এই দিকগুলো একটু খেয়াল আপনাকে রাখতে হবে। দূরবর্তী ভ্রমণ যদি হয় একসাথে কাটাতে পারেন, সেটা সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভালো হবে। আর পারিবারিক জীবনে আছেন 2025 সালের জুন মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই বলবো, শুক্র যে অবস্থানে থাকছে তার যে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে পরিবারের সম্পদ, আরাম, আয়েস এগুলোকে বাড়াবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, স্নেহ এগুলো বাড়বে। আপনারা নতুন জিনিস কিনতে পারেন, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র একসাথে আনতে পারেন, যার ফলে বাড়ির সকলের সহযোগিতা অবদান বৃদ্ধি পাবে। তবে মাসের শুরুতে কেতু দ্বিতীয় ঘরে, মঙ্গল 7 তারিখে কেতুতে যোগদান করবেন। এই জায়গাটা কিন্তু পরিবারের মধ্যে একটা উত্তেজনা, তর্ক বিতর্ক এগুলো আনবে, এইগুলো এড়িয়ে চলতে হবে, তবেই আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন। এছাড়াও জুন 2025 আপনারা লক্ষ্য করবেন বুধ 22 তারিখে আপনার রাশিতে প্রবেশ করবেন। আপনার মস্তিষ্ককে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং বিভিন্ন পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে এটা দরকার। ভাই বোনেরাও আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে সমর্থন করবেন, আর আপনাদের সম্মানের একটা আচরণ করতে একদম ভুলবেন না। মাসের দ্বিতীয়ার্ধে আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তিনি এমন স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন যেটা উদ্বেগের কারণ কিন্তু হতে পারে। এই হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এই জুন 2025, এটা নিয়ে আলোচনা করলাম। প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন, আর আপনারা অবশ্যই বৃহস্পতিবার বাদামি গরুকে কিছু খেতে দিন, দেখুন দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।